10 বছর আগেই আরএল স্যালাইনে অভিযোগ, চাঞ্চল্যকর দাবি চিকিৎসক উদয়ন মিত্রর। আরো একবার জানিয়ে রাখি, 10 বছর আগেই আরএল স্যালাইনে অভিযোগ, চাঞ্চল্যকর দাবি চিকিৎসক উদয়ন মিত্রের। 2015-এ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সদ্য মায়ের মৃত্যু। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, দুটো বিষয় জানতে চাইবো, যে ঠিক কি অভিযোগ চিকিৎসকের, অন্যদিকে 2015 সালে আরএল স্যালাইন নিয়ে কেন প্রশ্ন তুলেছিলেন? দেখো তমশ্রী, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ যে এই যে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে যে তৎকালীন চিকিৎসক উদয়ন মিত্র কিন্তু এই ঘটনা প্রকাশ্যে এনেছেন। তার অভিযোগ যে তিনি 2015 সালেই এই অভিযোগ করেছিলেন, যখন দেখা যায় যে জেলা সদর হাসপাতালে বেশ কিছু মা যাদের সিজার করার পর তাদের মৃত্যু হচ্ছে, এবং এই মৃত্যুর কেন হচ্ছে সেটা চিকিৎসকরা খতিয়ে দেখেন, এবং খতিয়ে দেখে তাদের সন্দেহ হয় যে এই যে স্যালাইন এবং যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে সেগুলোর কারণে এই মৃত্যু হতে পারে। এবং তারপর কিন্তু বিষয়টি নিয়ে তারা হইচই করে এবং স্বাস্থ্য ভবনে তারা হাসপাতাল সুপারের কাছে তারা অভিযোগ করেন, এবং এই অভিযোগের পর সেই যে স্যালাইন এবং মেডিসিনগুলো কিন্তু বন্ধ করে দিয়ে বাইরের থেকে কেনা হয়। এবং বাইরের থেকে কেনার পর দেখা যায় যে সেই যে মৃত্যু যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে মায়েদের পরপর মৃত্যু হচ্ছে, সেই মৃত্যু কিন্তু বন্ধ হয় এবং মৃত্যু অনেকটাই কমে যায়। কিন্তু আচমকায় এই যে বাইরে থেকে স্যালাইন এবং ওষুধ কেনার যে সেটা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার পর যখন আবার সরকারি সাপ্লাইয়ের ওষুধ এবং স্যালাইন ব্যবহার করা হয়, তখন দেখা যায় সেই মৃত্যু আবার হচ্ছে। এবং তারপর কিন্তু তিনি স্বাস্থ্য ভবনে আবার কমপ্লেন করেন, অভিযোগ করেন, এবং তার অভিযোগ যে স্বাস্থ্য ভবনে অভিযোগ করার জন্য তাকে শোকজ করা হয়। এবং শুধু শোকজ নয়, পরবর্তীতে করোনার সময় অন্যান্য তার যে সহকর্মীরা ছিল তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই চিকিৎসককে ট্রান্সফারও করা হয়। এবং ট্রান্সফার করার পর তিনি কিন্তু সেই সময় থেকে কিন্তু ছুটি নিয়ে এখনো কিন্তু বিনা বেতনেই রয়েছেন। তিনি এখন আলিপুরদুয়ারে চিকিৎসা করেন ঠিকই, কিন্তু হাসপাতাল ছুটি নিয়ে বিনা বেতনে রয়েছেন। ফলে স্যালাইন নিয়ে কার্যত কিন্তু এই চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু উঠে এলো। বেশ রাজকুমার, সরকারি সাপ্লাই যে রিঙ্গার ল্যাকটেট, তার থেকে কোনো একটা সমস্যা থেকে এই সমস্যাগুলো হচ্ছিল, সেটা আমাদের তখন ধারণা হয়েছে। এবং এই ধারণাটা আরও বেশি বদ্ধমূল হলো যখন কিছুদিন পরে সরকারি হসপিটালে বাইরে থেকে পারচেস করা ওষুধপত্র বন্ধ হলো, আবার সেই পুরনো ওষুধ চালু হলো। তখন দেখা গেল পরপর দুটো মাদার ক্যাজুয়ালিটি হলো। এবং তখন আমরা আমাদের অবজারভেশনটা একটা নোট আকারে লিখে আমরা হায়ার অথরিটিকে প্রেস করি এবং তাকে স্বাস্থ্য ভবনকে ইনফর্ম করি। তারপরে দেখা গেল যে স্বাস্থ্য ভবন সেভাবে কোনো ব্যাপারটা পাত্তা দেয়নি, এবং তখন আমরা বাধ্য হয়ে যেটা করেছি, রিঙ্গার ল্যাকটেটের বদলে নর্মাল স্যালাইন হিসাবে ফ্লুইডটা চালু করেছি। এবং তাতে দেখা গেল ক্যাজুয়ালিটি আবার আগের মতো কমে গেল। আমাকে 1 বছর পরে এই ঘটনার সিকোয়েন্স হিসাবে আমার যেটা ধারণা, আমাকে শোকজ করা হলো, আমাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হলো মালদা চাচলে। মেদিনীপুর মেডিকেল, যেখান থেকে একাধিক অভিযোগ, যেখানে মৃত্যু, যেখানে চিকিৎসা চলছে এখনো এসএসকেএম হাসপাতালে, সেই মেদিনীপুর মেডিকেলে নতুন সুপার ইন্দ্রনীল সেন। চিকিৎসার গাফিলতির অভিযোগে সাসপেন্ড জয়ন্ত কুমার রাউত। বিকেলেই নয়া সুপারের নাম ঘোষণা স্বাস্থ্য দফতরের। মেদিনীপুর মেডিকেলের সুপার হলেন ইন্দ্রনীল সেন। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের ইএনটির চিকিৎসক ইন্দ্রনীল। এবার যে খবরের দিকে নজর রাখতেই হবে, হাসপাতাল ছেড়ে নার্সিংহোমে অপারেশন। মেদিনীপুর মেডিকেলে গাফিলতির তদন্তে সিআইডি। ডেবরার নার্সিংহোমে সিআইডির হানা। অভিযোগ, ঘটনার দিন হাসপাতালে অনুপস্থিত থাকলেও ডেবরার নার্সিংহোমে অপারেশন করেছেন চিকিৎসক দিলীপ কুমার পাল। তথ্য সংগ্রহে ডেবরার নার্সিংহোমে তদন্তকারীরা। মেদিনীপুর মেডিকেল, আবারও মৃত্যু। সদ্য মায়ের পর এবার প্রাণ গেল এক সদ্যজাতর। অভিযোগ, বিষ স্যালাইনে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই শিশুর মা রেখা সাউ। জন্মের পর থেকে ভেন্টিলেশনে ছিল তার সন্তান। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়। মেদিনীপুর মেডিকেল, এখানে আবারও মৃত্যু। এবার প্রাণ গেল এক সদ্যজাতর। বিষ স্যালাইন নিয়ে তোলপাড় রাজ্য।
অভিযোগ, স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় গত 8ই জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন 5 জন সদ্য মা। তাদের মধ্যে মৃত্যু হয় মামনি রুই দাসের। 3 জন ভর্তি এসএসকেএমে, বাকি 1 জন রেখা সাউয়ের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেলে। জন্মের সময় তার সন্তান কাঁদেনি, ভর্তি ছিল ভেন্টিলেশনে। সেই লড়াই শেষ। বৃহস্পতিবার সকালে প্রাণ গেল সদ্যজাতর। এখানেও স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ তুলছে পরিবার। বিষ স্যালাইনের অভিযোগের ঘটনার তদন্ত করছে সিআইডি। এবার শিশু মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে তার বাবা। আগে ঠিক ছিল রুগী, এখন কি করে মারা গেল? সিআইডি তো তদন্ত করছে, সিআইডি তদন্ত কি আপনারা খুশি? না, তার থেকে আরো বড় যেমনি বড় এসে যেমনি তদন্ত করে এখানে। সিবিআই তো হ্যাঁ, সিবিআই তদন্ত করবে এখানে। তো সিজারের কি ইন্ডিকেশন ছিল সেটা না দেখে তো বলা যাবে না। মানে সিজার যখন করা হয়েছিল তাদের ইন্ডিকেশন ছিল বাচ্চা হয়ে হয়তো ইয়ে হয়নি। এমএসবি অফিস থেকে আরো বলছে দরকার হলে পোস্টমর্টম করা হবে। কি কি দেখা হচ্ছে আপনাদের তরফে সেটা যদি পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এনআইসিইউ, সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। তারপর পেশেন্ট আজকে 9:10 এক্সপায়ার করেছে। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন 5 সদ্য মা। তাদের মধ্যে মামনি রুই দাস মারা যান। এরপরেই তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। ওই কমিটি তাদের রিপোর্টে বলেছে, পেশেন্ট রেখা সাউ, বাচ্চা প্রসবের সময় 15 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় লেগেছে 1 ঘন্টা 25 মিনিট। দায়িত্বে ছিলেন আরএমও সৌমেন দাস। এই তথ্যেই চিকিৎসকদের চরম গাফিলতি প্রকাশ্যে আসে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে গড়ে বাচ্চা প্রসবের সময় 10 মিনিট, এর থেকে বেশি সময় লাগলে সদ্যজাতর ভবিষ্যতে সমস্যা হতে পারে। রেখা সাউয়ের বাচ্চা প্রসবের সময় লেগেছিল 15 মিনিট। ছেলেটিকে বাঁচানো গেল না। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। এবার আপনাদের যে সদ্য 3 জন মা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের স্বাস্থ্যের আপডেট দেবো, কারণ ভেন্টিলেশনের বাইরে নাসরিন। বিষ স্যালাইনে অসুস্থ নাসরিন ভেন্টিলেশনের বাইরে। এসএসকেএম এ অক্সিজেন সাপোর্টে নাসরিন খাতুন, অক্সিজেন সাপোর্টে রেখে পর্যবেক্ষণ নাসরিন খাতুনকে। আরেক সদ্য মা মাম্পি সিং এখনো ভেন্টিলেশনে, এখনো অক্সিজেন সাপোর্টে মিনারা বিবি। এসএসকেএম এ 3 রোগীরই কিডনির চিকিৎসা চলছে। মাম্পি মিনারার ফুসফুস ও পেটের সিটি স্ক্যান হয়। নিউজরুম লাইভে এবার যে খবরের দিকে নজর রাখবো, গাফিলতিতে মৃত্যু মেদিনীপুর মেডিকেলে 12 ডাক্তারকে সাসপেন্ড, প্রতিবাদে পথে জুনিয়র চিকিৎসকরা। শ্যামবাজার 5 মাথার মোড়ে মানববন্ধন। দমদম চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। শ্যামবাজার থেকে বেলগাছিয়া রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। গাফিলতিতে মৃত্যু মেদিনীপুর মেডিকেলের 12 ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে, প্রতিবাদে পথে জুনিয়র চিকিৎসকরা। ধিক্কার মিছিল করেন তারা। অন্যদিকে মানববন্ধন, শ্যামবাজার 5 মাথার মোড়ে মানববন্ধন। দমদম চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে।